শুভ দুপুর বন্ধুরা। আজকে একটু খাসির মাংস নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আর এদিকে গ্যাসটাও প্রায় শেষ হয়ে গেছিলো। তাই জন্য আমার শাশুড়ি মা বললো যে দাঁড়াও, আমি উনুনটা জ্বালাচ্ছি, তুমি মশলাটা আমাকে একটু করে দাও। তা আমি ভালো করে একটু মশলাটা পেস্ট করে দিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে পেস্ট মশলাটার মধ্যে দিয়ে আর যত নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই নুন টুন দিয়ে ম্যারিনেট করা ছিল খাসির মাংসটা। তারপর আমি বললাম মা তুমি ছেড়ে দাও, এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মাংসটা ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। এদিকে আমার মা মেয়ে 14 বার এসে বলছে মা কী সুন্দর গন্ধ যাচ্ছে, এক পিস একটু দাও তো কষা মাংস। এবার ওকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এক পিস বাটির করে দিলাম মাংসটা। আমি বললাম শোনা একটুখানি খেয়ে দেখতো বাবা কতটা সেদ্ধ কী হয়েছে। তা ওকে আমি দেওয়ার পরে ও বলছে মা আর একটু সেদ্ধ হবে। আমি বললাম তাহলে এবার একটু আমি প্রেশারে দিয়ে দেবো। তা ওকে আমি একটা বাটিতে দিয়েছি, আর গরম লাগছে বলে হাতটা কিরম করছিল। তা একটু মাংসটা প্রেশারে দেওয়ার পরে সিটিটা পড়ে গেল। তারপর আমি আমার মেয়েকে ভাত খাওয়ানোর জন্য আমি গরম ভাতের মধ্যে খাসির মাংসের ঝোল, তার সাথে একটু লেবুটা চিপে আলুটা দেখো কি সুন্দর নরম হয়েছে। তোমাদের কার কার এরকম খাসির মাংসের ঝোল ভাল লাগে জানিও। তারপর আমার মেয়েকে খাসির মাংসের পাতলা ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। আজকে এইটুকুনি, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।